রাধা কৃষ্ণের অমর প্রেম কথা চ্যানেলের স্বাগতম সবাইকে। রাধে রাধে। ভগবান পাঠিয়ে দিলেন ওই মাতৃগর্ভে কিন্তু একটা গান আছে। দয়ালে গুরু তুমি বিনে দরদি কেউ নাই। 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 তোমার মতো এমন ভক্ত খুঁজে আমায়। তোমার মতো এমন বন্ধ খুঁজে আরে তোমার মতো এমন ভক্ত খুঁজে গুরু মজা করো দরদি কেউ নাই। দয়াল গুরু তুমি বিনে দরদি কেউ নাই। তুমি আমার আমি তোমার এই কথা গোপনে দয়াল গো ভুলে যাব তাই না গো দয়া আজকে যে আরে তুমি আমার এই কথা গোপনে গুরু ভুলে যাব তাই না গো দয়া তুমি আমার আমি তোমার এই কথা গোপনে ভুলে যাব যায় না গো দয়া তাকে যে নমনে। আর তুমি আমার আমি তোমার এই কথা গোপনে ভুলে যেত যায় না দয়াল তাকে নমনে। আরে সেদিন দিন দয়াল রে দিল শিশরনে ঠাই। ওরে সজনা জানো দয়াল রসন চরণে আই দয়াল গুরু দয়া করে দরদি দয়াল গুরু তুমি বিনে দরদি কেউ নাই। আমি বললাম লাভের আশায় গর্বা দিলাম এই জগতে করলাম হত দেনা। এই জগতে কেবা ফোর আমাদের হইয়া গেল লাভের আশায় বলবানিয়া করলাম বাবা, কথা কি মিথ্যা? দেনা। কথা মিথ্যা। হয়ে গেল জানা বললাম কি লাভের আশায় গর্বা দিলাম করলাম হত দেনা। এই জগতে কে আপর কে পো হইয়া গেল জানা। লাভের আশায় গর্বা দিলাম করলাম হত দেনা। আরে কেবা বোর কেবা আপন হইয়া গেল জানা। আহার লাভের আশায় করবা নাহিয়া করলাম কত দেনা। কেবা আপন হয়ে গেল জানা। ঋণের কথা
দিনের বুঝা মাথায় নিয়া ঘুরি যাবে রাত। দয়াল গুরু তুমি দয়াল গুরু হৃদয় বন্ধ রে তুমি রাধে গুরু বিবিনে দরদি কেউ নাহি। আইরে দয়াল গুরু তুমি বিনে আরে ও ফুল সমুদ্রের মাঝে আমার বাঙ্গা নাও সেদিন ডুবে যেন যায় না দয়াল তুমি লেগে ঘুরনি বাও। রকুল সমুদ্রের মাঝে আমার বাঙ্গানা ডুবে যেন যায় না বা দয়াল লেগে ঘূর্ণিবা ও দয়াল, ও ফুল সমুদ্রের মাঝে আমার বাঙ্গা নাও ডুবে যেন যায় না গো দয়াল লেগে ঘুরনি বাও। রকুল সমুদ্রের মাঝে আমার বাঙ্গানা ডুবে যেন যায় না বা দয়াল লেগে ঘূর্ণিবা আরে ও ফুল সমুদ্রের মাঝে আমার বাঙ্গা নাও সেই দিন ডুবে যেন যায় না দয়াল লেগে ঘুরনি বাও। আইরে অকুল সমুদ্রের মাঝে আমার বাঙ্গানা ডুবে যেন সেদিন তুমি দিন দয়াল যেদিন তুমি দিন দয়া সেই দিন তুমি দিন দয়াল প্রিয়সী চরণে নাই দয়াল গুরু তুমি দিনে তুমি বিনে দয়াল গুরু তুমি বিনে দরদি হরে দয়াল গুরু তুমি বিনে না আরে দয়াল গুরু তুমি বিনে দরদি হরে দয়াল গুরু তুমি না দয়াল গুরু তুমি বিনে না গানে কি বলছে বাবা? দয়াল গুরুর সাথে মাতৃ করবে বলেছিলাম গুরু গো আজ থেকে আমার সেদিন কিন্তু খাতা ছিল না কলম ছিল না নয়নের জল দিয়ে গুরুর চরণে লিখে দিয়েছিলাম হে গুরুদেব হে গুরুদেব আমার নয়নের জল দিয়ে আজ তোমার চরণে আমি লিখিত করে গেলাম আজ থেকে আমি তোমার দাস হলাম এই দোরা দেবে গিয়ে আমি যা দিব তোমাকে দিয়ে খাবো আমি যা খাবো তোমাকে দিয়ে খাবো আমি তোমাকে দিয়ে কিছু খাবো না ও লক্ষ্য করবে আমাদের যখন মাতৃগর্ভ থেকে উদ্ধার হয়ে গেলাম আর ওই যে কথাটা গান বলেছিলাম দয়াল গুরু তুমি আমার আমি তোমার এই কথা মনে ভুলে যেন যায় না দয়াল তাকে যেন বলি আমরা কি করলাম এই ধরা দামে লাভের আশায় কত সুন্দর করে ঘর বানাইলাম কত ঋণ করলাম কিন্তু শেষে দেখুন মরার সময় আপনার যদি করোনা যদি শোনা থাকে ভালো ড্রেস থাকে কিন্তু কন্যের মধ্যে আমাদের মায়েদের স্বর্ণ থাকে আমাদের যদি চেইন থাকে স্বর্ণের কি হয় কুলিয়া রাখে ওইটা কিন্তু যায় না এই জগতে একমাত্র নাম ছাড়া কিছু যায় না এ বলেছিল হৃদয়ের বোঝা মাথায় নিয়ে ঘুরিয়া দয়াল গুরু তুমি এই জগতে দরদি কেউ না সেদিন গুরুর সাথে আমরা অকুল সমুদ্রের মাঝে আমার বাংলা নাও শেষে যেদিন এই আমাদের মরণ খালে দয়াল শেষে যেদিন আমাদের মরণে খালে
যেদিন আমরা চিরজনমের মতন শ্মশান ঘাটে চলে যাব, যেদিন আমরা শ্মশান ঘাটে জনমের মতন চলে যাব, সেদিন তুমি দয়ালে দেখা দিও। তুমি লেগে যাও নদী পার করিয়া দিও। সেদিন এসে বাবা জন্মের পরে সন্তান কাঁদে, ও না ওয়া ওয়া, ওইটা কিন্তু মা শব্দ নয়। সন্তান কাঁদে, ও না ও না ও না ও নাতের নাথ, আমি তোমাকে যা বলে এসেছিলাম তাই আমি রক্ষা করতে পারবো না। কারণ এই জগতে আমাদের মা আছে, বাবা আছে, ভাই আছে, বন্ধু আছে, সবই আছে। সেদিন ভগবান বলেছিলেন, ও বেঈমান, তুমি চলে যাও। কতবার তোমাকে পাঠিয়ে দিয়েছি, একদিন তুমি আমার গাড়ে আসতে হবে। 100 বৎসর কলির আয়ু, মানুষ 60 বৎসর বাঁচে না। কিছুদিন আগে বাবা এই জগতে দেখুন যা নাম নিমন্ত্রায় যাব, কিছু শুনতে যাবে। আমার বাবা একজন দার্মিক ছিলেন, গীতা, ভাগবত, রামায়ণ সব ওনার মুখস্থ ছিল। আমাকে আমার পিতা অনেক কিছু শিখিয়েছে, অনেক ধর্ম সম্বন্ধে আমার পিতা আমাকে বলেছেন। আমি যেটা বুঝতাম না, আমার পিতাকে বলতাম, বাবা বাবা ওটা কি, আমাকে বুঝিয়ে দাও। ভগবান বুঝিয়ে দিচ্ছেন। আমার বাবা 1 সেকেন্ডের জন্য উসমানী মেডিকেলে ওইবারে নেই, বারে মারা যান। আমার মাথায় বাবা প্রচুর চাপ আছে, আমরা ইউটিউবে দেখতে পাবো। আজ দিন আমার বাবা আমাকে চিরজন্য চলে গেছে। আমি ঘরে গিয়ে যুবক বন্ধুগণ একটা কথা বলতে চাই, এই জগতে যারা মা বাবাকে কষ্ট দেয় তার জীবনে উন্নতি হবে না। যে স্ত্রীর কথা পিতাকে মাতাকে ঘর থেকে বাইরে করে দেয়, এই জীবনে তার জীবনে উন্নতি করতে পারবে না। যুবক বন্ধুগণ, ভগবান বললেন সর্বপ্রথম যদি আমাকে পেতে হয়, তোমার মা বাবাকে আগে তুমি সেবা করো। পিতা মাতাকে সেবা না করে বাইরে সারা জীবন যদি আমরা যদি গোবিন্দকে বুঝি, গোবিন্দ বলে ওই সন্তান যে পিতা মাতাকে স্থান দেয় না, বাদ দেয় না, শ্রদ্ধা করে না, ওই সন্তান জীবনে আমাকে ডাকলে পাবে না। আগে হচ্ছে দেবতাগর পুতায় ঠাকুরগর, আগে হচ্ছে আমার পিতা মাতার চরণ। পিতা মাতার সেবা করতে হবে, তার আমরা গোবিন্দকে সেবা করতে হবে। তাই দেখে মৃত্যুর কথা, আমার 6 জন মৃত্যু হচ্ছে আমার আত্মীয় স্বজনের মধ্যে। আমার কাকা মারা গেলে মাসের